আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সুস্বাদু ব্রয়লার মুরগি রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর মাংস রান্নাটা যেন পারফেক্ট এবং টেস্টি হয় তার বিভিন্ন রকম টিপস রয়েছে রেসিপিতে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। এখানে একটি মুরগির হাড় সহ অংশটুকু নিয়ে নিলাম। সলিড মাংসটা আলাদা করে রেখেছি পরে অন্য কোনো রেসিপি করার জন্য। রান্না করার জন্য 1 কেজি পরিমাণ মাংস পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এরপর মাংসের ভিতরে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার কারণে মাংসের ভিতরে মশলাগুলো মিশে যাবে। মাংস মাখানো হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখছি। এবার একটি বাটিতে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিলে একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায় এবং মাংসের কালার ও টেস্ট দুটোই পারফেক্ট হয়। যারা ভিডিওটি দেখছেন প্লিজ তারা একটি লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। এরপর অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। টক দই ফেটিয়ে দিলে গ্রেভিটা স্মুথ হবে এবং টেস্টও খুব ভালো আসবে। টক দই অবশ্যই ফেটিয়ে দিবেন, তা না হলে দেওয়ার পর ছানা কাটা হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। এখন মাংস রান্নার জন্য প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে মিনিট 5 হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ফ্রাই করা যাবে না, তাহলে মাংসের ভিতরের জুসি ভাবটা চলে যাবে। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারফেক্ট স্বাদের জন্য মাংস অবশ্যই ভেজে নিতে হবে। এরপর ওই তেলের ভিতরে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এতে 2টা তেজপাতা, 4 থেকে 5টা গোলমরিচ, 4 থেকে 5টা লবঙ্গ, দারুচিনি 3-4 টুকরা এবং 5 থেকে 6টা ছোট এলাচ দিয়ে দিলাম। এখন এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে নরম হয়ে আসলে এতে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। লো ফ্লেমে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো মশলার ভিতরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটুকু দিয়ে দিলাম। স্বাদমতো লবণও অ্যাড করে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। উপরে তেল উঠে আসলে ভেজে রাখা মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে কষানো হবে মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে। মাংসটা যাতে মশলার সাথে পুরোপুরি মিশে যায়। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন চাইলে তারা আমার ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কালার এবং স্বাদ দুটোই ভালো আসবে। ঝোল ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম।
10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে নিব যাতে তলাতে লেগে না যায়। এভাবে খানিকক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব যেন ঝোলটা ঘন হয়ে আসে। ব্রয়লার মাংসটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। গ্রেভিটা ঘন হয়ে আসলে এতে 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেওয়ার কারণে মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। আবারও বলছি, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন কোনো অংশ ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। মাংস অলমোস্ট রেডি। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে রান্না করলে মাংসের ভিতরটা একবারে সফট হবে এবং মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে, যার কারণে ব্রয়লারের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও আর থাকবে না এবং খেতেও অসাধারণ হবে। পুরো প্রসেসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করে রান্না করেন তবে সবসময় ব্রয়লার মাংস এভাবেই রান্না করে খাবেন। আমি এখানে গ্রেভিটা মাখা মাখা রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাঢ় অথবা পাতলা গ্রেভি রাখতে পারেন। এটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা নানের সাথে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।